যে কোনো স্লো মোবাইলকেই ফাস্ট করে তুলুন। আমরা যারা ফোন ব্যবহার করে থাকি বা নতুন কোনো ফোন কিনে থাকি তারা কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য করে থাকি যে আমাদের ফোনগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু আমাদের ফোনগুলো জাস্ট স্লো হয়ে যায়। তো সেটা কি কারণে হয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন, এবং আপনার ফোন যদি স্লো হয়ে থাকে তাহলে আপনি মাত্র 5টি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই উপায়গুলো অবলম্বন করলে আপনি আপনার ফোনকে ফাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, আমরা যারা নতুন ফোন ব্যবহার করি তারা কিন্তু নতুন ফোনের ভিতরে নতুন অনেক অ্যাপ্লিকেশন কিন্তু জাস্ট আমরা ইনস্টল করে নিই। তো এই অ্যাপ্লিকেশনগুলো আমরা জাস্ট যখন ব্যবহার করে থাকি তারা কিন্তু ব্যাক বাটনে প্রেস করে বেরিয়ে যায়। পরবর্তীতে কিন্তু আমরা এটা জানি না যে আমাদের এই অ্যাপসগুলোই কিন্তু আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, যার কারণে আমাদের ফোন কিন্তু স্লো হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা ফোন ব্যবহার করে থাকেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর সেটা ব্যাক বাটন দিয়ে চলে আসার পরে আপনাদের সেই অ্যাপগুলো কিন্তু রানিং হতে থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে সেটি চলতে থাকে। তো সেটা আপনারা কি করবেন, যদি রিসেন্ট ফাইলে জমা থাকে তাহলে অবশ্যই সেই রিসেন্ট ফাইলকে ডিলিট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটি ফাস্ট থাকবে। টিপস নাম্বার 2, আমরা যারা ফোন ব্যবহার করে থাকি তারা ফোনের পাশাপাশি যে সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি সেই অ্যাপ্লিকেশনগুলো কি করে আমাদের ফোনের র্যাম কিন্তুকে জাস্ট ইউজ করে। তো সেই ইউজ করার কারণে কি হয়, আমাদের র্যাম অনেকটাই কিন্তু জাস্ট কমে, এবং আমাদের এই র্যাম কমার কারণেই কিন্তু আমাদের ফোন স্লো হয়। তো আপনারা কি করবেন, এর জন্য একটি সেটিংস আমি আপনাদের দেখাবো। এই সেটিংসটাকে যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফোনের র্যামকে ক্লিন করতে পারবেন এবং আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন। এটার জন্য আপনারা চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে জাস্ট আপনারা সার্চ করবেন ক্লিন বা ক্লিনার লিখে। আপনারা এখান থেকে ক্লিনার লিখে সার্চ করলে উপরে দেখতে পারবেন ক্লিনার অপশনটি চলে আসবে। আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন এখান থেকে জাস্ট দেখতে পারবেন আপনার ফোনে কত এমবি পরিমাণ জাঙ্ক ফাইল থাকবে সেটা এখান থেকে দেখাবে। এর মাধ্যমে যখন আমরা আমাদের ফোনকে ব্যবহার করে থাকি তখন কি হয়, আমাদের অ্যাপ্লিকেশনগুলো রানিং থাকে এবং অনেকটা র্যামের এমবিগুলো কিন্তু খেয়ে ফেলে। তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু জাস্ট ক্লিন নাওতে ক্লিক করে আপনি এর র্যামকে ক্লিন করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন। টিপস নাম্বার 3, আপনারা যারা ফোন ব্যবহার করে থাকেন তারা ফোনের পাশাপাশি অনেক আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে থাকেন। দেখুন আমি আমার ফোন থেকে যদি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, যার কারণে সেই অ্যাপ্লিকেশনগুলো কি করে, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এক্সটার্নাল একটি স্টোরেজ কিন্তু আমার ফোন থেকে ব্যবহার করার চেষ্টা করে, যার কারণে আমার ফোন কিন্তু স্লো হয়। তো আপনারা কি করবেন, আপনাদের যেই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন নেই সেই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিবেন। কিভাবে আনইনস্টল করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, আনইনস্টল করার জন্য এই অ্যাপ্লিকেশনের উপর একবার প্রেস করে ধরে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ইনফো দেওয়া থাকবে, আপনি অ্যাপ ইনফোর উপর ক্লিক করে নেবেন। অ্যাপ ইনফোর উপর ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আনইনস্টল, আপনারা এটার উপর ক্লিক করে আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করলে কি হবে, দেখতে পারবেন আপনার ফোন থেকে কিন্তু স্টোরেজও কমবে এবং আপনার যে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে র্যাম খাচ্ছে এবং স্পিডকে কমাচ্ছে সেটার বদলেতে কি হবে, আপনার ফোন ফাস্ট হয়ে যাবে। টিপস নাম্বার 4, আপনারা কেউ ফোনে ভারী অ্যাপ্লিকেশন বা ভারী ভার্সনের কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করবেন না। আমরা যারা ইউটিউবকে ব্যবহার করে থাকি তারা একটা জিনিস কিন্তু অবশ্যই জানি যে ইউটিউব অ্যাপ্লিকেশন অনেক একটা ভারী অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি ব্যবহার করেন এই অ্যাপ্লিকেশনটি কি হয়, আপনার ফোন থেকে কিন্তু প্রচুর পরিমাণে র্যাম খরচ করে এবং আপনার ফোনকে কিন্তু স্লো করতে এটা অনেকটাই সাহায্য করে। এখন আমি যদি আপনাদের বলি যে আপনি ভারী ভার্সনের অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, তারপরে ইউটিউব, এছাড়া আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার না করেন তাহলে আপনি কিভাবে ইউটিউব দেখবেন বা কিভাবে ফেসবুক চালাবেন। তো এর জন্য আপনারা কি করতে পারবেন, এর লাইট ভার্সনগুলো আপনি ইউজ করতে পারবেন। ইউটিউবের জন্য আপনারা ইউটিউব গো ইউজ করতে পারবেন, ফেসবুকের জন্য ফেসবুক লাইট এবং মেসেঞ্জারের জন্য অবশ্যই মেসেঞ্জার লাইটকে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার ফোনটি কম দামে হয়ে থাকে বা র্যাম কম হয়ে থাকে, যেমন 332 বা 232 এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন। টিপস নাম্বার 5, অবশ্যই আজকের এই ভিডিওর টিপস নাম্বার 5 এর যে সেটিংসটা আমি আপনাদের দেখাবো সেটা অবশ্যই আপনি আপনার ফোনে করার চেষ্টা করবেন। এটা আপনার ফোনকে 100 গুণ বা
আপনি যতটুকুই বলুন না কেন অনেক গুণ কিন্তু আপনার স্পিডকে বাড়িয়ে দিবে এবং আপনার ফোন কিন্তু খুবই ফাস্ট কাজ করবে। এটার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনার ফোন থেকে জাস্ট সেটিং অপশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন। এখান থেকে জাস্ট আমরা কি করব, অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে অল স্পেসে ক্লিক করে নেবেন। অল স্পেসে যখন আপনি ক্লিক করবেন এখানে বিল নাম্বার দেখতে পারবেন অথবা আপনারা MIUI ভার্সন দেখতে পারবেন। এটার উপর 7 বার ট্যাপ করে দিবেন। এটার উপর যখন আপনি 7 বার ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন আপনাদের যে ইউআর ডেভেলপার অপশন এই লেখাটি চলে আসবে। দেন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসটিকে অন করার পর এখান থেকে আপনারা আসবেন ডেভেলপার অপশন, একটি অপশন দেখতে পারবেন, এটা ক্লিক করে নেবেন। অবশ্যই বন্ধুরা এই ট্রিক্সটি আপনি আপনার ফোনে করবেন। এটা করলে কি হবে, আপনার ফোন কিন্তু অনেক স্পিড হবে এবং অনেকাংশে কিন্তু আপনি আপনার স্লো ফোনকে ফাস্ট করতে পারবেন। তো এখন আমরা কি করব, ডেভেলপার অপশন থেকে একবারে নিচের দিকে আসব এবং অ্যানিমেশন স্কেল নামের একটি অপশন আছে সেটাকে সার্চ করব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন এবং অ্যানিমেটেড ডিউরেশন। আপনারা কি করবেন, এটার উপর ক্লিক করে এখান থেকে 0.5 করে দিবেন। এখান থেকে জাস্ট আপনারা 0.5 করে দিবেন। একেবারে অফ করবেন না, অফ করলে আপনি কিন্তু আপনার ফোনকে ব্যবহার করে ততটা মজা পাবেন না। এটা করার পরে আপনি যখনই ব্যাকে আসবেন আপনার ফোন কিন্তু সুপার ফাস্ট কাজ করবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে অপশনে ক্লিক করছি না কেন আমার ফোন কিন্তু সুপার ফাস্ট কাজ করছে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি সেরা উপায়, যেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন। তো আশা করি আপনি যদি এই 5টি টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফোন অলওয়েজ ফাস্ট থাকবে এবং আপনি আপনার ফোনকে ব্যবহার করে খুবই মজা পাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।